হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 9.2 কোয়েশ্চেন নাম্বার 6 যেখানে মোট আছে 12টা প্রশ্ন। এই ভিডিওর মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 6 পর্যন্ত সমাধান করব এবং প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা নিয়ম দিয়ে সমাধান করতে লাগবে। যেখানে ভিডিও একটু লম্বা হয়ে যাবে, এই কারণে আমি এই ভিডিওর মধ্যে 1 নম্বর থেকে 6 নম্বর সমাধান করে দিব, আর 7 নম্বর থেকে 12 নম্বর পার্ট 2 এর মধ্যে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখতে পারবে। ঠিক আছে, দেখে লাইও। তো চলো সমাধান করলে প্রথম অঙ্কটা কি আছে, x + 1/x। এখানে প্রথম কইছে সরল করো, তো প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম আছে। প্রথমে আমরা 1 নম্বরটা সমাধান করি। 1 নম্বরটা আছে x + 1/x, আমরা লিখবো x + 1/x ব্র্যাকেট ক্লোজ, আবার লিখবো 2x প্লাস এখানে আছে 1/x। ঠিক আছে, তো এটা যেহেতু কোনো ধরনের অবেদের মধ্যে আমরা নিতে পারি না, যার কারণে আমরা এটা সরল কর্ম, যেরকম দ্বিপদ রাশিরে দ্বিপদ রাশি দিয়ে পূরণ করা। তো প্রথমে এই রাশি দিয়ে এই দুটারে পূরণ করবো, আবার এই রাশি দিয়ে এই দুটারে পূরণ করবো। ঠিক আছে, তো এই রাশি দিয়ে এইটারে পূরণ করলে আমরা লিখতে পারি x × 2x প্লাস 1/x, মানে x ইন্টু এটা পূরণ করবো, আবার প্লাস 1/x ইন্টু 2x প্লাস 1/x করতে পারি। ঠিক আছে, এখন চলো আমরা পূরণ করলে x × 2x, x × 2x আমরা লিখবো x × 2x প্লাস x × 1/x প্লাস 1/x ইন্টু 2x প্লাস 1/x ইন্টু 1/x, এতটুকু লিখতে পারি, কারণ এটা দিয়ে এটার পূরণ করছি প্লাস এটা দিয়ে এটা যেরকম এখানে করছে দেখো। তো এখানে আছে 2x × x, 2x × x হইব গিয়ে 2x স্কোয়ার প্লাস এখানে আছে x এ ক্যান্সেল, এখানে এই x এ ক্যান্সেল, তো 2 একে 2 আছে, এখানে 1 আছে প্লাস এখানে আছে 2 একে 2 প্লাস 1 একে হইব গিয়া 1, আর নিচে x × x হইল গিয়া x স্কোয়ার। ঠিক আছে, তারপরে সমাধান করবো। এখানে দেখো 2x স্কোয়ার প্লাস 2 আর একে যোগ করলে হইব 3 প্লাস 1/x স্কোয়ার হইব গিয়া এটার কারেক্ট আনসার। বুঝছো আশা করি। এটা যে কোয়েশ্চেন নাম্বার 1 এর সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 2 এর সলিউশন আমরা করব। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে 2l প্লাস m স্কোয়ার আর মাইনাস 2l মাইনাস m স্কোয়ার। প্রথম লিখবো 2l প্লাস m স্কোয়ার মাইনাস 2l মাইনাস m স্কোয়ার। ঠিক আছে, চলো এটা সমাধান করি আমরা। এটার মধ্যে দেখো এখানে আছে a + b হোল স্কোয়ারের অবেদ ব্যবহার করতে পারবো, আর এটা a - b হোল স্কোয়ারের অবেদ। তো a + b হোল স্কোয়ারের অবেদের নিয়ম ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হলো a - b হোল স্কোয়ারের অবেদ। ঠিক আছে, আর a + b হোল স্কোয়ারের অবেদ তোমরা আশা করি জানো, মুখস্থ করছো। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তো এটার সমাধান করলে আমরা প্রথমে a + b হোল স্কোয়ারের অবেদ, a + b হোল স্কোয়ার এটা, তো a স্কোয়ার a মানে 2l স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a হইল গিয়ে 2l ইন্টু b আছে m প্লাস b স্কোয়ার মানে কি m স্কোয়ার। ঠিক আছে, মাইনাস আবার আছে 2l, আবার a - b হোল স্কোয়ার, তো a - b হোল স্কোয়ার a স্কোয়ার মানে 2l স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু a হইল গিয়ে 2l ইন্টু b আছে m মাইনাস প্লাস b স্কোয়ার মানে m স্কোয়ার। বুঝছো আশা করি এতটুকু। এখন আমরা 2l স্কোয়ার মানে 2 স্কোয়ার হবে l স্কোয়ার, 2 স্কোয়ার হলে 4, l স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 ইন্টু lm হইল গিয়ে 4lm প্লাস এখানে m স্কোয়ার থাকবো m স্কোয়ার। ঠিক আছে, বুঝছো আশা করি এতটুকু। তো a - b হোল স্কোয়ার যে আছে এই অবেরটাই, এটার মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি দেবো এখানে। ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে লাগবো। তো এখানে দেখো মাইনাস আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা বসাই, এখানে 2 স্কোয়ার হলো 4। ঠিক আছে, 4, আর এখানে আছে l স্কোয়ার হলো গিয়ে l স্কোয়ার, তারপরে আছে মাইনাস 2 দুগুণে 4 4lm, তারপরে আছে প্লাস m স্কোয়ার হইব গিয়ে m স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দেবো। এখন আমরা এটা 4l স্কোয়ার জায়গায় লিখবো প্লাস 4lm এর জায়গায় প্লাস m স্কোয়ার থাকবো। এখানে আইব মাইনাস আছে, মাইনাস লিখবো 4l স্কোয়ার জায়গায় থাকবো। এটা বন্ধনী উঠাইতে হলে এখানে এটা লিখতে হলে এটার আগে মাইনাস আছে, এখানে মাইনাস, তো মাইনাস মাইনাস হইব প্লাস, পূরণ করতে হলে 4lm, এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস হইল গিয়ে মাইনাস m স্কোয়ার। ঠিক আছে, চলো এটা এখন কাটাকুটি করতে পারি আমরা, কারণ এখানে দেখো ছলক আছে প্লাস 4l স্কোয়ার, এটার কিছু নেই মানে প্লাস, তো প্লাস 4l স্কোয়ার, এখানে মাইনাস 4l স্কোয়ার আছে ক্যান্সেল হইব, এখানে আছে m স্কোয়ার প্লাস, এখানে আছে m স্কোয়ার মাইনাস, তো ক্যান্সেল হইব, শুধু এখানে থাকে কি 4lm প্লাস 4lm, তো 4lm 4 আর 4 প্লাস করলে হইব গিয়ে 8,
লগে আইব এল এম, ঠিক আছে। এটা জায়গা কারেক্ট আনসার রোমান 2। চলো রোমান 3 আমরা সমাধান করলে রোমান 3 সলিউশন। এটা হচ্ছে রোমান 3 কোয়েশ্চেনের মধ্যে দেখো এটার আমরা ধরতে পারি এ স্কয়ার বি আমরা ধরতে পারি প্লাস এ বি স্কয়ার আমরা ধরতে পারি বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে এ স্কয়ার প্লাস বি এটার ধর্ম এ, এটার ধর্ম বি। তো আমরা এটার অবেদ অনুযায়ী আমরা লিখলে এ স্কয়ার মানে এ স্কয়ার বি হলো কি এর মান তার হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 2ab 2 ইন্টু এ কত আছে এ আছে এ স্কয়ার বি ইন্টু বি আছে এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার মানে এ বি বির মান হলো এ বি স্কয়ার তার হোল স্কয়ার লিখবো মাইনাস 6 এ কিউব বি কিউব থাকবো মাইনাস 6 এ কিউব বি কিউব, ঠিক আছে। এতটুকু বুঝছো আশা করি। এখন দেখো এর স্কয়ার হইব বির স্কয়ার হইব, তো এ স্কয়ার ইন্টু স্কয়ার হইব গিয়ে এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার করলে বি স্কয়ার প্লাস এখানে আমরা পূরণ করলে এখানে আছে 2 থাকবো এ স্কয়ার ইন্টু এ হইব এ কিউব, এখানে আছে বি স্কয়ার বি ইন্টু বি স্কয়ার হইব গিয়া বি কিউব প্লাস এখানে এর স্কয়ার হইব এ স্কয়ার বির স্কয়ার করলে বি টু দি পাওয়ার 4 মাইনাস আছে 6 এ কিউব বি কিউব, ঠিক আছে। এই লাইনটা বুঝছো আশা করি কিভাবে আইছে। এখন দেখো এখানে চলক কিন্তু একই রকম আছে, এখানে আছে এ কিউব বি কিউব, এখানেও এ কিউব বি কিউব, তার মানে এটা 6 এর আগে মাইনাস আছে এটার আগে প্লাস। তো আমি কইছিলাম যখন একটা সংখ্যার আগে মাইনাস থাকবো 6টা এ কিউব বি কিউব আমার কাছে একজনে পায়, মানে এটা আমি ঋণ করছি, আমার হাতে আছে কয়টা 2টা এ কিউব বি কিউব, তো 2টা দিলে থাকবো কয়টা মাইনাস 4 এ কিউব বি কিউব থাকবো। আশা করি বুঝছো। এইরকম যে মাইনাস 6 প্লাস 2 করলে আনসার কত হইব মাইনাস 4 হইব। তো লগে কি আছে এ কিউব বি কিউব, তো আমি মাইনাস 4 এ কিউব বি কিউব লিখবো, ঠিক আছে। এখানে আমরা এটারে লিখতে পারি যে এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার মাইনাস এই দুইটা পূরণ করলে আমরা মাইনাস 4 এ কিউব বি কিউব প্লাস থাকবো এ স্কয়ার বি টু দি পাওয়ার 4। তো এখানে তো চলক আর সেম নাই, যার ফলে আমরা চলকে কি আছে এ আছে বি আছে এ আছে বি আছে এ আছে বি আছে, কিন্তু তার যে সূচক পাওয়ারগুলো আছে এগুলো একই না, যার ফলে আমরা এখানে নিব আনসার সমাপ্ত। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 4 করলে কোয়েশ্চেন নাম্বার 4 আছে এটা, চলো আগে উঠাইলে এটা প্রশ্নটা। তো এই অঙ্কটা আমরা উঠাইছি কোয়েশ্চেন নাম্বার 4, এটা যতটুকু বড় ততটুকু না তোমরা ভাবতেছো, ঠিক আছে। দেখো কিভাবে, প্রথম এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। তো একটা অবেদ আসলে অবেদটা কিতা আসলে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অবেদের নিয়ম আসলে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে। তো এখানে দেখো এটার আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরতে পারি, এটার আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরতে পারি, এটার মাইনাস আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরতে পারি, যেখানে আমরা এই দুটা এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির মানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখানে এ স্কয়ার এ কি আইব এক্স স্কয়ার মাইনাস মাইনাস মানে বি স্কয়ার মানে ওয়াই স্কয়ার প্লাসের জায়গায় প্লাস, এই দুইটার বদলে আমরা এ স্কয়ার বি স্কয়ার লিখতে পারি। তো এ আছে এখানে ওয়াই স্কয়ার মাইনাস বি আছে এখানে জেড স্কয়ার প্লাসের জায়গায় আবার প্লাস, এই দুইটার বদলে আমরা লিখতে পারি প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে এ আছে জেড স্কয়ার মাইনাস বি আছে এক্স স্কয়ার, ঠিক আছে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে চলকগুলো সেম আছে, দুইটা আছে, যেখানে মাত্রা সেম। দেখি এটার আগে এক্স এর আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, তো প্লাস এক্স স্কয়ার, এখানে দেখো আরেকটা আছে মাইনাস এক্স স্কয়ার, শেষ ক্যান্সেল, প্লাস জেড স্কয়ার মাইনাস জেড স্কয়ার ক্যান্সেল, প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ক্যান্সেল, যার ফলে এখানে কিছু নাই, এটার আনসার হইব 0। তো যতটুকু কঠিন ভাবছিল ততটুকু না, যদি অবেদটা জানো, ঠিক আছে। তো প্র্যাকটিস করবা করে একদম ইজিটা। তো এটা হচ্ছে কি আমার কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 5টা লিখলে আমরা কোয়েশ্চেন নাম্বার 5 সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে 5a মাইনাস 6b হোল স্কয়ার। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 যেটা আমরা সমাধান করতাম। এখানে দেখো এটার যদি আমরা এ ধরি এটার যদি বি ধরি, তো a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র নিয়ম আছিল অবেদটা আছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এই অবেদ অনুযায়ী আমরা সমাধান করবো এটা লিখবো, আর এটা তো জায়গায় থাকবো, এটার মধ্যে কোনো কিছু করার নাই, এটা যেরকম আছে সেম থাকবো। তারপরে দেখো 6b প্লাস 5a, এটার যদি এ ধরি এটার যদি বি ধরি, তো a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি, বুঝছো আশা করি। তো এটা আমরা a মাইনাস বি অবেদের রূপে সাজাইমু, a মাইনাস বি থাকলে a হইব গিয়ে 5a, তো a স্কয়ার মানে 5a স্কয়ার, ঠিক আছে। মাইনাস আছে মাইনাস 2ab 2 ইন্টু a আছে 5a ইন্টু b আছে কত 6b প্লাস বি স্কয়ার মানে 6b হোল স্কয়ার, ঠিক আছে। প্লাস প্লাসের জায়গায় 20ab এটা জায়গায় থাকবো। তারপর এখানে আছে মাইনাস লিখবো, এখানে আছে
এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা লিখছি আগে এখানে প্লাস হইব ঠিক আছে তো এ হইব 6b হোল স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a আছে 6b ইনটু b আছে কত 5a প্লাস b স্কয়ার মানে 5a হোল স্কয়ার ঠিক আছে বুঝছো আশা করি এখন চলো আমরা এটা সমাধান করলে আমরা পাইমু এখানে 5 এর স্কয়ার হবে এর স্কয়ার হবে 5 এর স্কয়ার হলো 5 5 হলো 25 এ স্কয়ার এর জায়গায় স্কয়ার মাইনাস 6 এখানে 5 আছে 5 এখানে 5 6 30 30 দুগুণে হইব 60 লগে a আর b আছে লিখমু a b প্লাস এখানে 6 এর স্কয়ার হবে 6 এর স্কয়ার হলো 36 আর b স্কয়ার জায়গায় প্লাস এখানে আছে 20 ab ঠিক আছে মাইনাস এখানে 6 এর স্কয়ার হইব 36 36 b স্কয়ার হইব b স্কয়ার ঠিক আছে প্লাস এখানে আছে 5 36 30 দুগুণে 60 আমরা লিখমু 60 ab 60 a ইনটু b হইব কি ab প্লাস এখানে আছে 5 এর স্কয়ার বা এর স্কয়ার 5 এর স্কয়ার হলো 25 আর a স্কয়ার হলো কি a স্কয়ার ঠিক আছে তো এখানে আমরা একটা কাজ করব যেমন এটার যে আমরা ওবেরটা লিখছি তার আগে এই ওবেরটা লেখার আগে আমরা সেকেন্ড ব্র্যাকেট মানে দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখবো এখানে দ্বিতীয় বন্ধনী দেবো আর এটার মধ্যে আমরা সমাধান করে এখানে দেব প্রথম বন্ধনী এখানে দেব প্রথম বন্ধনী ঠিক আছে তো আরেকটা লাইন আমরা লিখতে লাগবে কিটা লিখবো যে 25 a স্কয়ার মাইনাস 60 ab প্লাস 36 b স্কয়ার প্লাস 20 ab এখানে আছে মাইনাস লিখবো 36 b স্কয়ার লিখবো প্লাসে মাইনাসে হইব মাইনাস 60 ab তো প্লাসে মাইনাসে আবার হইব মাইনাস 25 a স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে আমার आंसर এখন দেখো চলক কি সেম আছে যে চলক যদি সেম থাকে আমরা কাটতে পারি যেমন এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করি এখানে দেখো চলক আছে ab লগে 60 তার আগে মাইনাস এখানে দেখো আরেকটা আছে ab লগে প্লাস আছে এখানে কিটা আছে 20 তো আমরা জানি মাইনাস আমরা যদি এটার সমাধান করি যেমন -60 মাইনাস প্লাস 20 দেখো এটা প্লাস 20 এখানে কিটা আছে -60 তো -60 প্লাস 20 आंसर কত হবে 40 হইব কারণ এখানে 60 টাকা ঋণ আছে আমার কাছে 20 টাকা হাতে আছে তো 20 টাকা যদি দিলে আর 40 টাকা থাকবে তো -40 থাকবে তো -40 লগে কি আছে ab তো এখানে ab আইব অর্থাৎ এটা সমাধান করে আমরা লিখতে পারি ab তো 25 a স্কয়ার মাইনাস 40 ab লিখমু প্লাস 36 b স্কয়ার মাইনাস এটা তো এটা থেকে সমাধান করে লিখছি -36 b স্কয়ার মাইনাস এখানে আছে 60 ab minus 25 a স্কয়ার ঠিক আছে এখানে দেখো অনেক চলক সেম আছে যেমন এখানে আছে a স্কয়ার এখানে আছে a স্কয়ার তো এখানে 25 আছে তার আগে চিহ্ন কিছু নেই মানে প্লাস তো প্লাস 25 a স্কয়ার আর এখানে মাইনাস আছে -25 a স্কয়ার ক্যান্সেল ঠিক আছে এরকম প্লাস 36 b স্কয়ার -36 b স্কয়ার ক্যান্সেল এখানে आंसर কত আছে দেখো শুধু রইছে ab আর ab এখানে আছে -60 আর একটা আছে কিটা -40 ঠিক আছে 40 তো -60 -40 মানে দুইটা আমার কাছে ঋণ 60 টাকা একজনের কাছে ঋণ করছে আর একজনের কাছে 40 টাকা তো মোট কত টাকা ঋণ নিব মোট 100 টাকা ঋণ নিব ঠিক আছে লগে কি থাকবো ab অর্থাৎ শুধু এই দুইটা সমাধান করলে আমরা কি থাকবে -100 ab হইব গিয়া কারেক্ট आंसर তো তোমরা ভিডিওটা পজ করে লিখে লইবা এটা মেইন কপির মধ্যে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আইতে পারে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5 চলো কোশ্চেন নাম্বার 6 সমাধান করি কোশ্চেন নাম্বার 6 সলিউশন যেটা এই ভিডিওর মধ্যে লাস্ট প্রশ্ন পার্ট 1 আর পার্ট 2 এর মধ্যে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তোমরা দেখে লইও 7 থেকে 12 পর্যন্ত সমাধান করা হয়েছে তো কোশ্চেন নাম্বার 6 কিটা আছে এটা উঠাইলি আমরা সো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 যেটা আমরা লিখছি 4p স্কয়ার প্লাস 5q স্কয়ার into 4p স্কয়ার minus 5q স্কয়ার প্লাস 2p স্কয়ার minus 5q স্কয়ার হোল স্কয়ার ঠিক আছে তো এখানে দেখো একটা অবেদ আছিল যে আমি উপরে লিখি a plus b into আরেকটা আছিল a minus b তো a plus b into a minus b সূত্র হলো a স্কয়ার minus b স্কয়ার ঠিক আছে তো এখানে দেখো a plus b into a minus b এখানে a b b সেম আছে যার ফলে আমরা এই অবেদের মধ্যে এই দুইটা আমরা লিখতে পারি এই অবেদ রূপে এবং এটার মধ্যে আছে দেখো a minus b হোল স্কয়ার অর্থাৎ 2p স্কয়ার a ধর্ম আর 5q স্কয়ার a ধর্ম b তো a minus b হোল স্কয়ার হইতে পারে তো a minus b হোল স্কয়ারের সূত্র দিয়ে আমরা এটারে লিখতে পারি তো প্রথমে আমরা এটার সমাধান করব এটার সমাধান করতে হলে প্রথম এখানে তো দেওয়া আছে a plus b into a minus b তো আমরা লিখব a স্কয়ার a কি তাইব 4p স্কয়ার 4p স্কয়ার হইব a তার স্কয়ার মানে a স্কয়ার ঠিক আছে বুঝছো আশা করি তো মাইনাস b স্কয়ার b কি তা আছে 5q স্কয়ার 5q
কিউ স্কোয়ার তার হোল স্কোয়ারের লগে বি স্কোয়ার এখানে আছে প্লাস প্লাসের জায়গায় এখানে কিতা আছে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলে আমরা এর এ স্কোয়ারে 2p স্কোয়ার হইব গে এর মান হইব 2p স্কোয়ার তো এ স্কোয়ার ঠিক আছে প্লাস মাইনাস আছে তো মাইনাস হইব 2 ইন্টু এ কিতা আছে 2p স্কোয়ার ইন্টু বি আছে 5q স্কোয়ার প্লাস 5q স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি মানে 5q হোল স্কোয়ার তার হোল স্কোয়ার ঠিক আছে 5q স্কোয়ার তার হোল স্কোয়ার এখন আমরা এখানে 4 এর স্কোয়ার হইব কি p এর স্কোয়ার হইব 4 এর স্কোয়ার হইব গিয়া 4 সাইড সাইডে 16 p স্কোয়ার হইব p টু দি পাওয়ার 4 মাইনাস 5 এর স্কোয়ার হইব 5 5 25 ঠিক আছে আর q স্কোয়ার হইব গিয়া q টু দি পাওয়ার 4 প্লাস এখানে কিতা আছে এখানে আমরা এই ওভারটার যে নিয়মটা আমরা লিখছি এটা আমরা ভাঙিয়া দেখি যেমন এখানে 2 স্কোয়ার হইব 4 আর p স্কোয়ার মানে p টু দি পাওয়ার 4 মাইনাস 2 দুগুণে 4 আর 4 5 হইব 20 এখানে p স্কয়ার আছে q স্কয়ার আছে p স্কয়ার ইনটু q স্কয়ার মানে p স্কয়ার q স্কয়ার ঠিক আছে q স্কয়ার লিখলাম প্লাস ঠিক আছে প্লাস আছে এখানে 5 এর স্কয়ার হইব তো 5 এর স্কয়ার হলো 25 স্কয়ার ঠিক আছে 25 আর q স্কয়ার এর হোল স্কয়ার হইব গিয়ে q টু দি পাওয়ার 4 তো এখানে দেখো চলক সেম আছে q টু দি পাওয়ার 4 আছে এখানে q টু দি পাওয়ার 4 আছে এখানে 25 আছে এখানে 25 আছে এটার আগে মাইনাস আছে এটার আগে প্লাস আছে তো প্লাস 25q টু দি পাওয়ার 4 মাইনাস 25q টু দি পাওয়ার 4 ক্যান্সেল ঠিক আছে এখানে আরো চলক সেম আছে যেমন দেখো এখানে p টু দি পাওয়ার 4 আছে এখানে p টু দি পাওয়ার 4 আছে ঠিক আছে এবং সাইডের আগে মাইনাস প্লাস আছে এটার আগে কিছু না মানে প্লাস আছে তো 16 আর সাইডে যোগ হবে 16 আর সাইডে যোগ করলে হইব 20 এটা হইব p টু দি পাওয়ার 4 এখানে মাইনাস আছে কিতা আছে 20 p স্কয়ার q স্কয়ার ঠিক আছে বুঝছো আশা করি তো এটা হইছে কি আমার সমাধান এটার মধ্যে আর কিছু করার নেই এটা আমরা आंसर রাখতে লাগবে ঠিক আছে তো এই ভিডিওর মধ্যে এতটুকুই এবং কোশ্চেন নাম্বার 7 থেকে এই কোশ্চেন নাম্বার 6 এর রোমান 7 থেকে কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত ভিডিওর ডেসক্রিপশনে লিংক আছে যেটা পার্ট 2 আমি বানাইছি লেখা থাকবে পার্ট 2 তোমরা সমাধান করে লও ঠিক আছে তো এটা হইছে আজকের মতো এখানে সমাপ্ত রাখি ঠিক আছে সো সি ইন দ্য নেক্সট ভিডিও আনটিল দেন কিপ ওয়াচিং কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার বাই বাই